সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমান ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, গত পর্বে তোমাদের মধ্যে আলোচনা করা হয়েছিল তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী 1.2-এর মূলদ অমূলদ সংখ্যার 10 নম্বর অঙ্কের সৃজনশীল প্রশ্নের সমস্যা সমাধান নিয়ে। তো বন্ধুরা, আজকে তোমাদের মধ্যে আলোচনা করা হবে তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী 1.2-এর 11 নং সমস্যা সমাধান নিয়ে। তো বন্ধুরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে 11 নং প্রশ্নে বলা আছে বর্গমূল নির্ণয় করো। তো বন্ধুরা, আগের ক্লাসগুলোতে আমি এক পয়েন্টে এঁকে দেখিয়েছি কিভাবে পূর্ণ সংখ্যাকে বর্গমূল নির্ণয় করতে হয়। তো আজকে আমরা নির্ণয় করব কিভাবে দশমিক সংখ্যাকে বর্গ নির্ণয় করতে হয়। পূর্ণ সংখ্যাকে বর্গমূল নির্ণয় করার পদ্ধতি এবং দশমিক সংখ্যাকে বর্গমূল নির্ণয় করার পদ্ধতি একই রকম, শুধু পার্থক্য হচ্ছে দশমিকের। তো বন্ধুরা, তুমি এই ক্লাসগুলো নিয়মিতভাবে দেখলে, এই ক্লাসটি সম্পূর্ণ দেখলে দশমিকের যে বর্গমূল নির্ণয় করা হয়েছে সেটা সম্পর্কে আশা করি তুমি জ্ঞান লাভ করতে পারবে। তো সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে পাশে থাকা বেল আইকন অন করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং যেন পরবর্তী ক্লাস আপলোড দেওয়ার সাথে সাথে তোমার নোটিফিকেশনে চলে যায়। তো বন্ধুরা, এখানে কতে বলা আছে যে 0.36 এই সংখ্যাটিকে বর্গমূল নির্ণয় করতে হবে। প্রথমে আমাদেরকে কি করতে হবে, ডান পাশে একটা রেখা টানতে হবে। ডান পাশে রেখা টানার পরে সংখ্যার যতগুলো সংখ্যা থাকবে ততগুলো সংখ্যাকে জোড়ায় আবদ্ধ করে নিতে হবে। আমি এই সংখ্যা 36 এক জোড়া আবদ্ধ করব এবং এখানে আছে 0, এই শূন্যকেও কিন্তু যেহেতু জোড়া নাই, এখানে শূন্যকেও কিন্তু রেখা টেনে আবদ্ধ করতে হবে। তো বন্ধুরা, এখানে শূন্যর কোনো বর্গ নাই, তাহলে আমরা এখানে 0 লিখব। 0 দিয়ে 0কে গুণ করলে কিন্তু আমাদের এখানে 0ই হবে। তাহলে এখানে দেখো, 0 থেকে 0 গেলে 0 দেওয়ার এখানে কোনো প্রয়োজন নাই। তারপর বন্ধুরা, এখানে যে সংখ্যা আসবে সেই সংখ্যার দ্বিগুণ লিখতে হবে। 0র দ্বিগুণ যতগুলো 0ই হোক, এর দ্বিগুণ দেওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে আমাদের এখানে আরেকটা সংখ্যা টানতে হবে। তার পরবর্তীতে চলে যাব দশমিকের ওই পাশে। দশমিকের ওই পাশে চলে যাওয়ার পরে এখানে দশমিক আমাদের এখানে বসাইতে হবে। দশমিক বসানোর পরে এক জোড়া সংখ্যা কেটে নিতে হবে। এক জোড়া সংখ্যা আমরা কেটে নিব 36। 36 কাটার পরে এমন একটা সংখ্যা দ্বারা এই 36কে গুণ করতে হবে যেন 36-এর সাথে 36 মিলে যায়। তাহলে এখানে যদি আমরা 0 ডাবল নেওয়ার কোনো প্রয়োজন নাই। যদি আমরা 6 নেই, এই 6 কিন্তু আবার এখানেও বসাইতে হবে। 6 দিয়ে আবার 6কে গুণ করলে সংখ্যাটি হবে 6 6 36। তো 36 থেকে 36 বিয়োগ করলে সংখ্যা এখানে 0 থাকবে। তো বন্ধুরা, এখানে আমাদের বর্গমূল হচ্ছে 0.6। তাহলে আমরা লিখব নির্ণেয় বর্গমূল 0.6। এটাই আমাদের উত্তর। তারপরে খ নম্বর সমস্যার সমাধানে চলে যাব। তো বন্ধুরা, এখানে আমাদের যে সংখ্যা আছে 2.025, এখানে প্রথমে আমাদের রেখা টানতে হবে। রেখা টানার পরে এখানে উপরে প্রত্যেকটা সংখ্যাকে জোড়ায় আবদ্ধ করতে হবে, এক জোড়া, তারপরে একটা অবশিষ্ট থাকে। তারপর এখানে এমন একটা সংখ্যা দ্বারা গুণ করতে হবে যেন 2-এর উপরে না হয়, 2-এর সমান অথবা 2-এর নিচে হয়। তাহলে সংখ্যাটির বর্গ হচ্ছে 1 1। তাহলে এখানে দেখো, 1 দিয়ে আবার 1কেই গুণ করতে হবে, যেহেতু বর্গ করার নিয়ম হচ্ছে যে সংখ্যা লিখবা সেই সংখ্যা দিয়ে কিন্তু গুণ করতে হবে। তাহলে 1 দিয়ে 1কে গুণ করলে সংখ্যাটি হবে 1 1। আবার পরের ধাপ হচ্ছে 2 থেকে 1 বিয়োগ করতে হবে। 2 থেকে 1 বিয়োগ করলে 1 থাকে। তারপর এখানে একটা রেখা চিহ্ন টানতে হবে। এখানে যে সংখ্যাটি নামবে এই সংখ্যার দ্বিগুণ লিখতে হবে। 1-এর দ্বিগুণ হচ্ছে 2। একটু ফাঁকা জায়গা রেখে এখানে বাম পাশে লিখতে হবে, একটু ফাঁকা রেখে যেন পরবর্তী সংখ্যা এখানে লিখতে পারি। তারপর বন্ধুরা, এখানে 2 লেখার পরে 2 1-এর ভিতরে ভাগ যাবে না, তাহলে এখানে সংখ্যাটি কেটে নিয়ে আসতে হবে 25। এখানে 25 কাটার পরে এখানে আমাদের একটা দশমিক আছে, এই দশমিকটা এখানে বসাইতে হবে। তারপর পরবর্তী সংখ্যাটা আমাদের এখানে কেটে নিতে হবে। তারপর বন্ধুরা, এখানে 2-এর পাশে এমন একটা সংখ্যা লিখতে হবে যেন ওই সংখ্যাকে আবার ওই সংখ্যা দ্বারা গুণ করলেই 125 হয়।
তাহলে এখানে যদি আমরা 24 দিই, 4 দিয়ে 24কে গুণ করলে কিন্তু 116 হয়। তাহলে এখানে আমরা যদি 1 বসাই তাহলে 1 দিয়ে 21কে গুণ করলে 21 ওকে 21, যদি 2 বসাই 2 দিয়ে 22কে গুণ করলে 44 হয়। তার মানে যে সংখ্যাটি এখানে তুমি বসাবা সেই সংখ্যা দিয়ে সেই সংখ্যাকে গুণ করতে হবে। তাহলে আমরা যদি এখানে 5 বসাই তাহলে 25 হবে। তাহলে 25কে কিন্তু 25 দিয়েই গুণ করতে হবে। 25কে 25 দিয়ে গুণ করলে সংখ্যাটি হবে 125। তাহলে এখানে 125 কিন্তু আমাদের মিলে গেছে। তাহলে এখানে যে সংখ্যাটি বসাবো এই সংখ্যাটি আবার আমাদের এখানে বর্গমূল আকারে বসাইতে হবে। 5 দিয়ে আবার 25কে গুণ করলে সংখ্যাটি হবে 125। এখানে কত হবে? 0। তাহলে আমরা এখানে লিখব নির্ণেয় বর্গমূল। তো বন্ধুরা, আশা করি ক এবং খ নম্বর অঙ্কের সমস্যাটা তুমি বুঝতে পেরেছ। তো এখন করব গ নম্বর অঙ্কের সমাধান। তো বন্ধুরা, প্রথমে আমাদেরকে এখানে একটা রেখা টানতে হবে, তারপর সংখ্যাটিকে জোড়ায় আবদ্ধ করে নিতে হবে। এখানে শূন্যর কোনো বর্গ নেই, তাহলে শূন্যই হবে। শূন্য দিয়ে আবার শূন্যকেই গুণ করলে শূন্যকে শূন্য, এখানে বিয়োগ করার কোনো প্রয়োজন নাই। তাহলে আমরা এক জোড়া সংখ্যা কেটে নিব। এখানে শূন্য ডাবল কিন্তু শূন্য, এখানে ডাবল শূন্য দিয়ে দিলাম। দিলেও চলবে, না দিলেও চলবে। তাহলে যেহেতু শূন্যর ভিতরে শূন্য বিয়োগ করলে কোনো সংখ্যা থাকে না, তাহলে এখানে ডাবল শূন্য কেটে নিয়ে আসবো। যেহেতু এখানে দশমিকের ওই পাশে চলে গিয়েছি, তাহলে এখানে দশমিক একটা লিখতে হবে। এক জোড়া সংখ্যা কেটে নিতে হবে, নিয়ে আসলাম। এখানে শূন্যর ভিতরে শূন্য কিন্তু ভাগ যাবে শূন্য বাড়ি, শূন্য দিয়ে আবার শূন্যরে গুণ করলে কিন্তু শূন্যই হবে। তাহলে শূন্য থেকে শূন্য বিয়োগ করলে কিন্তু শূন্য হয়। এখানে শূন্য দেওয়ার কোনো প্রয়োজন নাই। এক জোড়া সংখ্যা কেটে নিয়ে আসবো 49। এই শূন্য ডাবল 3টে শূন্য হয়, শূন্য দিলেও চলবে, না দিলেও চলবে, দেওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে এখানে এমন একটা সংখ্যা বসাইতে হবে যেন 49-এর ভিতরে ভাগ যাবে। একই সংখ্যা দ্বারা একই সংখ্যাকে গুণ করতে হবে। 7 7 49, অর্থাৎ 7 দিয়ে 7কে, এই 7 আবার কিন্তু এখানেও বসাইতে হবে। 7 দিয়ে 7কে গুণ করলে হয় 49 হবে। 49 থেকে 49 বিয়োগ করলে শূন্য হবে। তাহলে এখানে আমাদের নির্ণেয় বর্গমূল হবে, নির্ণেয় বর্গমূল 0.07। তারপর সংখ্যাটি হচ্ছে বন্ধুরা 641.1024। প্রথমে আমাদেরকে এখানে একটা রেখা টানতে হবে। রেখা টানার পরে প্রত্যেকটা উপরের সংখ্যাকে জোড়ায় আবদ্ধ করে নিতে হবে। জোড়ায় আবদ্ধ করে নিলাম। জোড়ায় আবদ্ধ করার পরে এখানে প্রথমে বাম পাশ থেকে শুরু করতে হবে আমাদের। বাম পাশে আছে 6, 6-এর বর্গ হচ্ছে 2 দুগুণে 4, 2 নিতে হবে। 2 দিয়ে 2কে আবার গুণ করলে 2 দুগুণে 4 হবে। এখন সংখ্যাটি বিয়োগ করতে হবে। 6 থেকে 4 গেলে সংখ্যাটি থাকে 2। তাহলে এখানে দেখো, এখানে যে সংখ্যা নামবে এই সংখ্যা ডাবল রাখতে হবে, দ্বিগুণ নিতে হবে, একটু জায়গা ফাঁকা রেখে। 2-এর দ্বিগুণ হচ্ছে 4, একটু জায়গা ফাঁকা রেখে লিখতে হবে। এখানে আমি অন্য কোনো আর একটি সংখ্যা লিখতে পারি। 4 কিন্তু 2-এর ভিতরে যায় না, যেহেতু 2 ছোট সংখ্যা। তাহলে পরবর্তী কাজ হচ্ছে এক জোড়া সংখ্যা কেটে নিতে হবে। এক জোড়া সংখ্যা কত আছে? 41। 41 সংখ্যাটি কেটে নিলাম। তাহলে বন্ধুরা, এখানে 4 দিয়ে ভাগ যাবে না, অনেকটা ডিফারেন্স হয়ে যায়। তাহলে সরাসরি আমরা 5 দিয়ে নিব। এই 5 সংখ্যাটি কিন্তু আবার এখানে বসাইতে হবে। তো 5 দিয়ে আবার 45কে গুণ করতে হবে। 5 দিয়ে 45কে গুণ করলে সংখ্যাটি হবে 225। এখন 241 থেকে 225 বিয়োগ করতে হবে। 241 থেকে 225 বিয়োগ করলে সংখ্যাটি হবে 16। তারপর 45 যেহেতু 16-র ভিতরে যায় না, তারপর এখানে আমাদের দশমিকের ওই পাশে যেতে হবে। দশমিকের ওই পাশে যাওয়ার আগেই আমাদের এই দশমিকটা এখানে বসিয়ে নিতে হবে। তারপর 25-এর দ্বিগুণ হচ্ছে, এখানে যে সংখ্যাটি হলো, এখানে সংখ্যাটি হচ্ছে 25। 25-এর দ্বিগুণ হচ্ছে 50। 50 সংখ্যাটি একটু ফাঁকা জায়গা রেখে এখানে আমাদেরকে লিখে নিতে হবে। 50 যেহেতু 16-র ভিতরে যায় না, তাহলে আরেক জোড়া সংখ্যা কেটে নিতে হবে। আরেক জোড়া সংখ্যা কত কেটে নিব? 10। এই এক জোড়া সংখ্যা কেটে নিলাম 10। এখন এখানে এমন একটা সংখ্যা বসাইতে হবে যেন এই 1610-এর ভিতরে ভাগ যায় অথবা সমান হয়, তার নিচে হয়। তাহলে এখানে আমরা সরাসরি 3 দিয়ে নিই। 3 দিয়ে 503-এর গুণ করলে সংখ্যাটি হবে 1509। এই 3 সংখ্যাটি কিন্তু আবার এখানে ডান পাশে বসাইতে হবে, দশমিকের ডান পাশে। 3 দিয়ে 503-এর গুণ করলে সংখ্যাটি হবে 1509।
এখন আমরা বিয়োগ করব। 1610 থেকে 1509 বিয়োগ করলে 1 0 101 থাকে। তো এখন এইভাবে এখানে আরেকটা রেখা চিহ্ন টানতে হবে। এখানে সংখ্যাটি দাঁড়াইলো কত? 253। 253র দ্বিগুণ হচ্ছে 506। 506 আমাদের এখানে লিখতে হবে। তো বন্ধুরা, এখানে যত সংখ্যাই হোক, দশমিক হোক আর দশমিক ছাড়া হোক, যে সংখ্যায় তুমি এখানে বসাবা সেই সংখ্যাগুলোর কিন্তু ডাবল হবে। অর্থাৎ এখানে দেখো 253 ডাবল সংখ্যাটি হচ্ছে, অর্থাৎ দ্বিগুণ সংখ্যাটি হচ্ছে 506। 506 কিন্তু আমাদেরকে এখানে বসাইতে হবে। তারপর 101 সংখ্যাটি বিয়োগ করার পরে হচ্ছে 506, কিন্তু 101-এর ভিতরে ভাগ যাবে না, তাহলে আমাদের এখান থেকে আরেক জোড়া সংখ্যা কেটে নিতে হবে। আরেক জোড়া সংখ্যাটি হচ্ছে 24। তো এখানে দেখো, এখানে এমন একটা সংখ্যা বসাইতে হবে যেন ওই সংখ্যা দিয়ে এই সংখ্যার ভিতরে ভাগ যায়। তো আমরা সরাসরি এখানে 2 দিয়ে দিই। 2 দিয়ে 5062, 2 দিয়ে 5062কে আবার গুণ করলে সংখ্যা কিন্তু 10,124 হবে। এই 2 সংখ্যাটি কিন্তু আমাদের এখানে আবার ডান পাশে বসাইতে হবে। তো বন্ধুরা, এখানে আবার বিয়োগ করলে একই সংখ্যা যেহেতু, তাহলে কত থাকে? 0। তাহলে আমরা বর্গমূল কত পেয়েছি? 25.32। তাহলে লিখব নির্ণেয় বর্গমূল 25.32। তো বন্ধুরা, আশা করি ক, খ, ঘ, ঘ 4টে অঙ্কের সমস্যায় তুমি বুঝতে পেরেছ। তো বন্ধুরা, এইভাবে পরবর্তী সমস্যার সমাধান করে দিব। 2টি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি তুমি দেখতে থাকবে। প্রথমে আমাদেরকে এখানে ডান পাশে একটা রেখা চিহ্ন টানতে হবে। তারপর সংখ্যাগুলোকে জোড়ায় আবদ্ধ করতে হবে। তারপর এখানে দেখো, শূন্যর কোনো বর্গ নাই, তাহলে এখানে আমরা 0 দিব। 0 দিয়ে 0কে গুণ করলে 0 হয়। এখানে এটা বিয়োগ করতে হবে। বিয়োগ করলে 0 দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো বন্ধুরা, এখানে 0-এর ডাবল 0 প্রয়োজন নাই। তো এখানে দশমিকের ওই পাশে যেহেতু এক ঘর কেটে নিব, এখানে 0 আছে, দশমিকের এই পাশে এক ঘর 0 থাকার কারণে এখানে আমাদের দশমিক দিতে হবে। তো এখানে আরেকবার 0, 0 0-র ভিতরে কতবার গেল? 0 বাড়ি যাবে। তো এখানে বিয়োগ করলে আরেকটা 0 5 কেটে নেই, এক জোড়া কেটে নিব। তো এখানে 0 5, 0 5-এর ডাবল কিন্তু এখানে দেওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে এখানে 0 দিয়ে 0কে গুণ করলে 0 হবে। তাহলে এখানে 0 দিয়ে দিই, না দিলেও চলবে। তাহলে এখানে বিয়োগ করলে 5 থাকে। তাহলে এখানে কোনো সংখ্যা থাকলো না, আরেকটা জোড়া কেটে নিব 76। বন্ধুরা সরি, এখানে 5-এর ভিতরে সংখ্যা যাবে 2 দিয়ে ভাগ যাবে। যেহেতু 5-এর বর্গ আছে 2 দোকানে 4, এখানে আমরা 4 বসিয়ে দিব। তাহলে 5 থেকে 4 গেলে সংখ্যাটি থাকে 176 হয়। তাহলে 2-এর ডাবল সংখ্যাটি হবে 4। এখানে যে সংখ্যা নামবে এই সংখ্যাটির ডাবল হবে এখানে 4। তো বন্ধুরা, এখানে 176কে এখানে আরেকটা সংখ্যা, এমন একটা সংখ্যা নিতে হবে যেন 176-এর ভিতরে 4 যায়, ভাগ যায়। 4 নিলে 4 44-এ 176 হয়। তাহলে 176 আমরা এখানে লিখব। তো 176 থেকে 176 গেলে 0 থাকে, এখানে 4 লিখব, এখানেও 4 লিখতে হবে। তো বন্ধুরা, এই হচ্ছে বর্গমূল। সুতরাং নির্ণেয় বর্গমূল 0.024। তো বন্ধুরা, আশা করি এই অঙ্কের সমস্যাটা তুমি বুঝতে পেরেছ। তা পরবর্তী সমস্যা আছে 6 নাম্বার। প্রথমে আমাদের নিয়ম হচ্ছে এখানে রেখা চিহ্ন টেনে নিতে হবে। তারপর উপরে প্রত্যেকটা সংখ্যাকে জোড়ায় আবদ্ধ করে নিতে হবে। এইভাবে জোড়ায় আবদ্ধ করব। আমাদের এখানে সংখ্যাটি আছে 1, 1-এর বর্গ হচ্ছে 1, 1 1 1, অর্থাৎ তারপর এখানে 1 থেকে 1 বিয়োগ করলে সংখ্যাটি হবে 0। 0 দেওয়ার কোনো প্রয়োজন নাই, সরি। তারপর এখানে একটা রেখা চিহ্ন টানতে হবে। 1-এর ডাবল হচ্ছে বন্ধুরা 2। প্রত্যেকবার এখানে যে সংখ্যা হবে এই সংখ্যাটির ডাবল হবে 2। একটু জায়গা ফাঁকা রেখে ডান পাশে 2 লিখতে হবে। এখানে দেখো, এখানে 0 নামানোর কোনো প্রয়োজন নাই। তাহলে এখানে এক জোড়া সংখ্যা কেটে নিতে হবে 44। বন্ধুরা, এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যেন 44-এর ভিতরে ভাগ যায়। তাহলে এখানে আমরা 2 নিব। 2 দিয়ে কিন্তু আবার 22-কে গুণ করলে 44 হবে, এখানেও আমাদের 2 নিতে হবে। 2 দিয়ে আবার 22-কে গুণ করলে 22 দোকানে
44 হবে, অর্থাৎ যে সংখ্যা নিব এই সংখ্যা দ্বারাই কিন্তু আমাদের এখানে গুণ করতে হবে। 12-র ডাবল নিতে হবে। 12-র ডাবল হচ্ছে কত? 24। একটু জায়গা ফাঁকা রেখে নিতে হবে। তাহলে বন্ধুরা 44 থেকে 44 বিয়োগ করলে 0 থাকে। তো এখানে যেহেতু 0 দেওয়ার কোনো প্রয়োজন নাই, 24 শূন্যর ভিতরে যাবে না, তাহলে আমাদের একটা জোড়া সংখ্যা কেটে নিতে হবে। একটা জোড়া সংখ্যা কেটে নেওয়ার পরে এখানে যেহেতু দশমিক আছে, দশমিকটা এখানে বসায় দিতে হবে। দশমিক বসানোর পরে আমরা সংখ্যাটি কেটে নিব 84। তো বন্ধুরা এখানে দেখো 24 কিন্তু 84-র ভিতরে ভাগ যাবে। এখানে সংখ্যা বসাইতে হবে, যে সংখ্যা বসাইলে এখানে 84-র ভিতরে ভাগ যাবে। আমরা যদি 1 বসাই, 1 কিন্তু 200, তাহলে 41 হয়ে যায়। 241 কিন্তু 84-র ভিতরে ভাগ যাবে না, তাহলে এখানে আমরা 0 বসাবো। 0 কিন্তু আবার এখানেও দিতে হবে। 0 দিয়ে যদি 240-কে গুণ করি তাহলে কিন্তু আমাদের 0ই হবে। 84 থেকে 0 বাদ গেলে সংখ্যাটি হবে 84। এখন এই 120-এর ডাবল কত নিতে হবে? 120-এর ডাবল নিতে হবে 240। 240 আমরা এখানে লিখব। 240 লেখার পরে আরেক জোড়া সংখ্যা কেটে নিয়ে আসতে হবে। আরেক জোড়া সংখ্যা কত কেটে নিব? 12। 12 সংখ্যা কেটে নেওয়ার পরে এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যেন আমাদের এই 8412-র ভিতরে ভাগ যায়। এখানে আমি নিব কত? 3। 1 দিয়ে যাবে না, 2 দিয়েও যাবে না, 3 দিয়ে যাবে। 3 দিয়ে আবার এখানে 3 বসাইলে আমাদের এখানে বর্গমূল হিসেবেও 3 বসাইতে হবে। তাহলে এখানে 3 দিয়ে 2403-কে গুণ করলে সংখ্যাটি হবে 7209। 7209 সংখ্যাটি 3 দিয়ে, অর্থাৎ এখানে দেখো 2403, আবার 3 দিয়ে গুণ করতে হবে। 3 তিরিকে 9, 3 0 0, 3 4 12, 2 হাতে থাকে 1, 3 দোকানে 6 আর 1, 7209। 7209, 8912 থেকে 7209 বিয়োগ করলে সংখ্যাটি হবে 12 থেকে 9 গেলে 3 0 1, 1203 হবে। 1203। এখন তাহলে আমাদের 1203-এর ডাবল নিতে হবে। 1203-এর ডাবল কত হয় সেটা লিখব 2406। এখানে একটা সংখ্যা ফাঁকা রাখতে হবে। তো বন্ধুরা এখানে 1203 বিয়োগ করার পরে হয়েছে, তাহলে এক জোড়া সংখ্যা কেটে নিব 25। 25 এক জোড়া সংখ্যা কেটে নিতে হবে। তাহলে আমাদের এখানে হলো 1,20,325। এখানে এমন একটা সংখ্যা বসাইতে হবে যেন 1,20,325 হয়। তাহলে আমরা সরাসরি 5 দিয়ে দিব। এখানে যদি 5 দিয়ে দিই তাহলে আমাদের এখানেও কিন্তু 5 বসাইতে হবে। তো বন্ধুরা 5 দিয়ে 2465-কে গুণ করলে এই সংখ্যাটি হবে 1,20,325 হবে। এখানে বিয়োগ করলে 0 হয়। তাহলে বন্ধুরা এখানে আমাদের বর্গমূল কত হচ্ছে? 12.035। এটা এখানে লিখতে হবে। সুতরাং নির্ণেয় বর্গমূল 12.035, এটাই উত্তর। তো বন্ধুরা আশা করি তোমরা 11 নম্বর অঙ্কের বর্গমূল সম্পর্কে, দশমিক বর্গমূল সম্পর্কে ধারণা পেয়েছ। তো আশা করি তোমরা বাড়িতে আবারও চেষ্টা করলে অঙ্কগুলো খুব ইজিলিভাবে সমস্যার সমাধান করতে পারবে। তো বন্ধুরা আজকের ক্লাস এই পর্যন্তই। তো পরবর্তী ক্লাসের আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবে, যেন পরবর্তী ক্লাস ছাড়ার সাথে সাথে তোমার নোটিফিকেশনে চলে যায়। তো বন্ধুরা আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।